বিসর্গের ভুঁড়ো পেট, চন্দ্রবিন্দুর মাথা হেঁট। চন্দ্রবিন্দুর সঙ্গে এই ছিল আমাদের প্রথম জানাশোনা। তোমাদেরও কি তাই? অজগর আসছে তেড়ে থেকে শুরু করে কত পশু পাখি মানুষজন পার হয়ে তবে সেই হেঁট মাথাতে পৌঁছানো যেত তখন। কিন্তু হেঁট যে ঠিক কতখানি হেঁট তা কি আগে জানতাম কখনো? আর একটু বড় হয়ে স্কুলের গদ্য পদ্য বই পড়তে গিয়ে দেখি অদ্ভুত অদ্ভুত জায়গায় এক একটা চন্দ্রবিন্দু বসানো, লেখকদের নামের আগে। তাই বলে সব লেখকের নয় কিন্তু। কেউ চন্দ্রবিন্দু পেয়েছেন, কেউ পাননি। সত্যেন দত্তের নামের আগে আছে, কুমুদ রঞ্জনের আগে নেই। দ্বিজেন্দ্রলালের নামের আগে আছে, রবীন্দ্রনাথের নেই। এর মানে কি? বড়দের একজনকে জিজ্ঞেস করতে গিয়ে গাঁটটা খেতে হলো মাথায়। বললেন, দূর বোকা, এটাও জানিস না? যারা বেঁচে নেই তাদের নামের আগে বসানো হয় ওটা। ওটা স্বর্গত হবার চিহ্ন। ওর মানে হলো স্বর্গীয়। স্বর্গ? আকাশের দিকে চোখ চলে যায় আপনা আপনি। চন্দ্রবিন্দু থেকে আকাশের দিকে চোখ চলে যেত অবশ্য অন্যভাবেও। হাসি খুশির অনেক অনেক পরে বেশ বড় হয়েছি যখন, বয়স হয়েছে প্রায় ৮, হাতে পৌঁছলো একখানা সহজ পাঠ। তখন তো আর ছোট খোকা নই আমরা, কথা কওয়াও শিখে গেছি অনেক। তবু হাতে একখানা বই পাওয়া গেছে বলে আপন মনে পড়তে পড়তে ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া থেকে শুরু করে যখন ১০ম পাঠের চন্দ্রবিন্দুতে পৌঁছলাম, এক নিঃশ্বাসে চোখ মন আটকে গেল একটা লাইনে। বইয়ের পাতায় লেখা আছে দেখি, আঁধার হলো, ওই যে চাঁপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। আরে, যিনি লিখেছেন কি করে তিনি জানলেন এটা? এ তো একেবারে আমারই দেখা। চাঁপা গাছ অবশ্য নয়, আমাদের উঠোনে ছিল একটা ডালিম গাছ। তার নিচে মাদুর বিছিয়ে শুয়ে ডালপালার ফাঁকে ফাঁকে সন্ধ্যাবেলার বাঁকা চাঁদ তো আমিও কত দেখেছি। দেখেছি ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে যাওয়া। আধার, চাঁপা, বাঁকা চাঁদ, ঝাঁকে ঝাঁকে হাঁস, চন্দ্রবিন্দু এইভাবে চোখ টেনে নেয় আকাশে। আর আকাশে ওই হাঁস উড়ে যাওয়ার ছবির সঙ্গেই মিলে যায় আমাদের প্রথম রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথের নাকি ৮০ বছর বয়স হবে সেবার। গোটা দেশ জুড়ে তাই খুব ঘটা। যে স্কুলের পাশে আমরা থাকি সেখানে উৎসবের আয়োজন চলছে অনেক দিন ধরে। স্কুলের ছেলেরা অভিনয় করবে একটা নাটক, তার নাম মুক্তধারা। হেডমাস্টার মশাই নিজে এসে শিখিয়ে দেন সব। রিহার্সাল চলতে থাকে প্রায় রোজই। আর সেই রিহার্সালে আমার মতো অনেকে এসে দাঁড়িয়ে থাকে হাঁ করে। অভিনয় করবার জন্য নয়, অভিনয় দেখবার জন্য। সে নাটকে রাজা আছে, প্রজা আছে, মন্ত্রী আছে, সৈন্য আছে, গান আছে, আগুন আছে। দেখতে দেখতে বিভোর হয়ে যাই আমরা। শুনতে পাই মাস্টার মশাইরা আড়ালে বলেন, ছোট ছোট ছেলেরা এ নাটকের কি বা বুঝবে, এ কেবল পণ্ডশ্রম। তাই বুঝবো না আমরা? হয়তো বুঝবো না, কিন্তু বুঝি বা নাই বুঝি, রিহার্সাল দেখতে দেখতে চোখের সামনে যে ছবির পর ছবি ফুটে ওঠে তাতেই মন ভরে যায় আমাদের। তারপর একদিন সহজ পাঠের ওই আঁধার হলোর মতো এগিয়ে আসছে যখন, সেই রকম এক পড়তি বিকেল বেলায় জানলার ধারে খাটের উপর উপুড় হয়ে পড়ছিলাম সেই মুক্তধারা নামের বইটা। বুঝতে কি পারছিলাম কিছু? পারছিলাম না নিশ্চয়ই, কিন্তু সেই নাটকের এক যুবরাজ যখন বলছে, কোন আগুনের পাখি মেঘের ডানা মেরে রাত্রির দিকে উড়ে চলেছে, তখন জানলা দিয়ে আরো একবার আকাশের দিকে চোখ চলে যায়।
রবীন্দ্র জয়ন্তী, মুক্তধারা, আকাশের দিকে উড়ে যাওয়ার এই একলা বিকেল সব একাকার হয়ে যায় মনের মধ্যে। আর এই সমস্ত মিলে মিশে মনের মধ্যে তৈরি হয়ে ওঠে একটা নাম, নাম আর ছবি, রবীন্দ্রনাথ। তারপর কেটে গেছে কয়েক মাস। অল্প অল্প মেঘ করা এক দুপুর বেলায় আবারও বসে আছি সেই জানলার পাশে, হাতে সেই বাংলা গদ্যপদ্যের বই। কয়েকদিন ধরে অসুস্থ দশায় বাবা শুয়ে আছেন পাশের ঘরের বিছানায়। একজন কোনো মাস্টার মশাই এসে তার সঙ্গে কথা বলছেন নিচু গলায়। উঁকি দিয়ে দেখে আসি একবার। এ কি, অসুখ কি খুব বেড়ে গেল বাবার? চোখের কোণ গিয়ে কেন গড়িয়ে পড়ছে জল, এত জল? বাবার চোখে জল তো দেখিনি কোনোদিন, কোনোদিনই। যন্ত্রণা হচ্ছে খুব। ফিরে আসি আবার নিজের ঘরে। জানলার ধারে বসে বসে অলস হাতে ওল্টাতে থাকি বইয়ের পাতা। একটা কবিতার দিকে চোখ নামাই। রবীন্দ্রনাথেরই লেখা, ছাপা আছে রবীন্দ্রনাথের নাম। ঠিক সেই সময় জানলার পাশে বাইরে এসে দাঁড়ায় আমার এক বন্ধু। বলে, কি করছিস বসে বসে? আমি কোনো উত্তর দিই না। বন্ধু বলে একটু পরে, জানিস তো খবর? কি খবর? জানিস না এখনো? কি রে তুই? রবীন্দ্রনাথ আর নেই, রবীন্দ্রনাথ মারা গেছেন, ইনস্টিটিউটের রেডিওতে বলেছে। মারা গেছেন? ও, বাবার ঘরের চেহারাটা মনে পড়ল সঙ্গে সঙ্গে। বুঝতে পারলাম চোখের জলের মানে। নেই, রবীন্দ্রনাথ নেই। মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে গেছেন। আমার তাহলে কি করণীয়? এ নিয়ে আমার কি করবার আছে? আমি কেবল খুব নিঃশব্দে কালিতে কলম ডুবিয়ে ছাপা বইয়ের পাতার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের নামের আগে বসিয়ে দিই মস্ত এক চন্দ্রবিন্দু। বইতে দাগ দিলি বলে ধিক্কার দিয়ে চলে যায় আমার সেই বন্ধু। রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে এই হলো আমার প্রথম মসীচিহ্নিত প্রতিক্রিয়া। বিন্দু বিন্দু করে তাকে জানা শুরু হলো এরপর থেকে। বাবার চোখ থেকে জল আর আমার কলম থেকে সেই চন্দ্রবিন্দু ঝরে পড়বার পর।